সম্মান। এই যে ও যদি হরিচাঁদ ঠাকুরের কাছে যায় ওরা কান্দি, হ্যাঁ আমি তাহলে হরিচাঁদ ঠাকুরের নামে ওই নারী অপহরণের মামলা করবো বলে দিলাম। হ্যাঁ এত বড় অপবাদ আমার হরিচাঁদের নাম করে এক্ষুনি এক্ষুনি পাঠাবো তোরে জমের কি হলো সাহস আমার? হরিচাঁদের প্রদত্ত এই লাঠি কেন নামছে না কোহার? এ কি হলো সাহস আমার? হস্তপদ অসার আমার শক্তিহীনী বাহু। অতীতে এমন হয়নি কবু। হে দয়াল ঠাকুর হরিচাঁদ, প্রথম যেদিন আমার ভবানী দিদির সাথে গিয়েছিলাম তোমার সাক্ষাতে, সেই দিন এই লাঠি আমার হাতে তুলে দিয়ে ঠাকুর তুমি বলেছিলে যাহা আজ কি মিথ্যে হয়ে যাবে, তাহা মিথ্যে হয়ে যাবে তোমার নামের মহিমা। ঠাকুর কোথায় লুকাবো এই পরম ব্যথা? আরে যা দেখা গেল তো তোর হরিচাঁদ ঠাকুরের কত ক্ষমতা। হরিচাঁদ ঠাকুর ওই যশা বৈরাগীর ছেলে, হ্যাঁ সফলডাঙ্গা গ্রাম থেকে জমিদারের তারাকে এসে বাড়ি করেছে ওই ওরা কান্দি। বেটা সেও নমশূদ্র, তুইও বেটা নমশূদ্র, সেই হরিচাঁদ আবার ঠাকুর হলো কবে? নমশূদ্র কুলে জন্ম, সাক্ষাৎ শ্রীহরি। লেখা না জানেন তিনি, পড়া না জানেন। তর্ক যুদ্ধে শাস্ত্র আলোচনায় তিনি বড় বড় পণ্ডিতকেও পরাস্ত করেন। থাম অবাগির বেটি, হরিচাঁদের গুলো কীর্তন গাইতে এসেছে। দয়াল চাঁদ করি, তোমার নামে কুৎসা, তোমার নামে কলঙ্ক আমি আর সইতে নাহি পারি। কি করিতে হবে আমার ঠাকুর বলে দাও তুমি, নতুবাই তুচ্ছ জীবন আমি ত্যাজিব এক্ষুনি। ওরে জয়চাঁদ, নয়ন মুদিয়া মোরে চিন্তিবি যখনে, অমনি আমার দেখা পাইবি তখন। যে লাঠি নিয়েছে দস্যু, কাজ নাহি সে লাঠিতে, আমি এই লাঠি দেই রাখিস সঙ্গে। অস্ত্র শস্ত্র না নিয়ে এই লাঠি নিয়ে যেও, বিপক্ষকে এই লাঠি ঘুরাইয়া দেখাইও। যা হইবার হইবে, ভয় করিও না, এই লাঠি সর্বজয়ী, রণে হারিবে না। এ জয়চাঁদ ভক্ত আমার, তুই আমার আদেশের মূল কথাটাই যে ভুলে গেছিস। তোকে আমি বলেছিলাম না, কারো সঙ্গে কখনো না করিও জুলুম, মালেকে যাইতে রণে দিলে সে হুকুম। অস্ত্র শস্ত্র না নিয়ে এই লাঠি নিয়ে যেও, বিপক্ষকে এই লাঠি ঘুরাইয়া দেখাই। ফিরে জয়চাঁদ, মনে পড়েছে? তুই তো জানিস অহিংস পথে জীবনযাপন করাই মতুয়ার ধর্ম। তাই বলে একান্ত প্রয়োজনে দেশ ও দশের স্বার্থে রণহুঙ্কারে গর্জে উঠবি না, সেটা তো হতে পারে না। জয় হরিচাঁদ, জয় হরিচাঁদ। এই তো জীবনী শক্তি ফিরে পেয়েছি আমার। আর কোনো ভয় নেই আমার, আর কোনো ভয় ভাবনা নেই। ওই দেখ নিশান ধরে চলেছে কারারে, ওই দেখ নিশান ধরে চলেছে কারারে, বলে হরি বল, দম 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 ডঙ্কা বাজে সিংহায় তুলে রোল, দম 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 ডঙ্কা বাজে সিংহায় তুলে রোল। জয় হরিচাঁদ, জয় হরিচাঁদ। হঠাৎ এভাবে নাচতে শুরু করলি কেন বললি? সে তুমি বুঝবে না গো মূর্খ। আমি বুঝবো। এ নিয়ে করবে না আর তর্ক। অনেক অপবাদ, অনেক দুর্নাম করেছে ঠাকুরকে আমার। দয়াল ঠাকুর আমার অনায়াসে ক্ষমা করেছেন তোমার। ফের যদি বাড়াবাড়ি করো আরবার,
কখন কিন্তু ক্ষমার মিলবে না তোমার। চল মা, চল মা, তুই চল নির্ভয়ে আমার সাথে, অনায়াসে পৌঁছে যাবি ওরাকান্দি পরম তীর্থে, পরম ধামে। চল মা, চল। সুখে থাক মা, সুখে থাক, শান্তিতে থাক মা। তুমি যাও বাবা, কর্তামা বাড়ি ফিরলে আমি তাকে বলেই চলে যাব। বেশ তো, তাই যাবি মা। আমি ছায়ার মতো তোর সঙ্গে সঙ্গে থাকবো। যখনই বিপদ বুঝবি তখনই হনচাঁদের নাম স্মরণ করে আমায় ডাকবি, আমি তৎক্ষণাৎ তোর সম্মুখে গিয়ে তোকে সাহায্য করব। যা মা, যা যা, গিন্নিমাকে বলে তবেই যাবি, যা। শোনো চৌধুরী, যাবার বেলা একটা কথা বলে তোমায় যাই, এই জগতে শান্তি হরির চরণ ভিন্ন, শান্তি কোথাও নাই। যদি জীবনে শান্তি পেতে চাও, ওই ওরাকান্দি গিয়ে আমার হরিচাঁদের কাছে একবার ক্ষমা চেয়ে নাও, ক্ষমা চেয়ে নাও। জয় হরিচাঁদ, জয় হরিচাঁদ। আরে যা যা বেটা, জয়। হ্যাঁ। আমি চৌধুরী, এই অঞ্চলের জমিদার। আমি যাব হরিচাঁদের কাছে ক্ষমা ভিক্ষা করতে? হ্যাঁ, এমন ভীমরতি হয় না যেন আমার। ওগো ওগো ভীমরতি কেন বলছো? আমার কথা ধরো, শান্তি হরি স্মরণ নিয়ে তার ধ্বনি করো। চাওয়া পাওয়া, সুখ শান্তি যত কিছু আছে সব আছে ওরাকান্দি, ছোট তার পিছু। হেতায় পথের ধুলায় গাছ পালা পশু পাখি, সে ডাক শুনতে যদি একবার ওরাকান্দি যাও, হরি বল বলে সদা করে ডাকাডাকি, তবে হরিচাঁদের শ্রীচরণে ক্ষমা ভিক্ষা চাও। ক্ষমা ভিক্ষা, ক্ষমা ভিক্ষা? আমি যাব হরিচাঁদের কাছে ক্ষমা ভিক্ষা চাইতে? এমন কথা কি বললে তুমি কেমনে? ও, আমার প্রেমে মন ভরে না, তাই ঘন ঘন ওরাকান্দি হরিচাঁদের কাছে যাও। ছি 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 ছি, এমন কথা তুমি বলতে পারলে? দয়াল হরিচাঁদকে নিয়ে হে প্রাণ রাখিব না আর, চলে যাব বৈষ্ণবীর সাথে কালী ওরাকান্দি ধামে। যাও যাও, তাই যাও। হে মুখ দেখাবো না আর। ওগো দয়াল, এই আমাদের শেষ দেখা, আমায় রেখো না তুমি মনে, আমায় আশীর্বাদ করো, আমায় আশীর্বাদ করো। আমি যেন ডুবে মরে কামনা সাগরে ঘুচাই অপমান। এ কি, এ কি? সতী সাবিত্রী, ভক্তিমতী নারীর স্পর্শে আমার সারা শরীরে এ কি শিহরণ হয়ে গেল, কি অদ্ভুত আকুতি, এ কি? পদতলের মাটি যেন কাঁপছে, আকাশ বাতাসের এই নক্ষত্র গ্রহ তারা সব যেন ভূমণ্ডলে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এ কি, এ কি? আমি কাকে দেখছি? এ যে স্বয়ং হরিচাঁদ শান্তি মাতা আমায় দিয়েছেন জানিস? এ আমি কি দেখছি হরি ঠাকুর? হে শান্তি মাতা! কর্তা, গিন্নি, কর্তা, তোমার মুখে একই কথা শুনি, শান্তি হরির জয়ধ্বনি। তবে আমি কেন মরিতে যাব কামনার সাগরে? আমি তোমায় নিয়ে থাকবো সুখে স্বর্গ রচনা করে। হ্যাঁ, হ্যাঁ গিন্নি, তুমি দেখতে পাচ্ছ না?
তুমি দেখতে পাচ্ছ না আমার হরিচাঁদ শান্তি মাতা করুণা ঘন দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে, অথচ আমি কত নরাধম, কতদিন কত গালাগালি করেছি তাকে, কখনো ভক্তি ভরে ডাকিনি তো তাকে। সেই হরিচাঁদ এসেছে আমার ধামে। জয় হরিচাঁদ, জয় শান্তি মাতা, জয় হরিচাঁদ শান্তি মাতা। কর্তা, কর্তা, তুমি তো হরিচাঁদের একনিষ্ঠ ভক্ত। হ্যাঁ। গিন্নি, তুমি আমাকে একটিবার ওরাকান্দি নিয়ে যাবে? হরিচাঁদ শান্তি মায়ের পদ স্পর্শ করে আমি ধন্য হব। বলো না গো, বলো না তুমি আমাকে নিয়ে যাবে? যাব, বলো না। যাব গো যাব, তোমাকে আমি নিয়ে যাব। কবে কবে? আমি তো সেই অপেক্ষায় এতদিন ছিলাম। কবে নিয়ে যাবে? আগামী বুধবারের দিন ওখানে মহোৎসব হবে। আচ্ছা সেদিন 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 ঠাকুরের জন্মদিন। আচ্ছা। তোমাকে নিয়ে যাব। নিয়ে দেখো, যাবে? আমি তোমাকে নিয়ে যাব। সত্যি নিয়ে যাবে? সত্যি নিয়ে যাব। আমরা সত্যি দুজনে নিয়ে যাবে? গিয়ে শান্তি হরির চরণ স্পর্শ করে আমাদের নিজেদের জীবনে জীবনে তাপিত হিয়া জোড়াবে কামনার সাগরে ডুব দিয়ে। কোচিন পাখি এসেছিল ওরা কান্দি গায়ে, কোচিন পাখি এসেছিল ওরা কান্দি গায়ে, রূপে জগৎ কোড়ায়ালো, রূপে জগৎ কোড়ায়ালো, হরি বলে দেশ মাতা। রানী রাসমণি তিনি বড় দয়াময়ী, মর্তলোকে জন্ম তার ভগবতীর অংশ। তাহার অধীন মকিমপুর পরগনা, সদর কাছারিটা মকিমপুর থানা। 8 টাকা ছিল যতজনের বেতন, জয়চাঁদের বেতন ছিল 10 টাকা। তা সেই জয়চাঁদধারী ওলপুরে কি করতে এসেছিলে? সে আমি কি করে জানবো? হয়তো কোনো কাজে ওই পথ দিয়ে যাচ্ছিলেন, চাতালে আমাকে পেটাতে দেখে হাজির হল। উনিই তো বললেন এখানে হয় মার না খেয়ে শ্রীধামে গিয়ে থাকবে, ওখানে লক্ষ্মী দেবী স্নেহ পাবি, খেতে পাবি। তা এই পোশাকে এলি কেন? বারে, আমার মতো সমস্ত মেয়ে এইভাবে শাড়ি পরে রাস্তা দিয়ে হাঁটলে, খেতে চাইলে লোকে সন্দেহ করবে না বুঝি? বাবা, তোর তো দেখছি খুব বুদ্ধি আছে। তা তোর মা বাবা তারা কোথায়? বাবা যখন মারা যান তখন আমি খুব ছোট, কত বয়স তা মনে নেই। আমার বাবা ছিলেন দিনমজুর, জমি জমা ছিল না তো, তাই মা লোকের বাড়িতে বাড়িতে গিয়ে দাসী বৃত্তি করত। লোকের বাড়িতে ধান ভাঙতো, পচা পাট বাঁধতো, আর আমি মায়ের সাথে সাথে লোকের বাড়িতে খাই ফরমাস কাটতাম। এভাবেই দিন কেটে যাচ্ছিল, আর আমি একটু একটু করে বড় হচ্ছিলাম। দূর গ্রামের এক বৈরাগীর সঙ্গে মার ভাব হয়ে উঠছিল দিনকে দিন। তারপর একদিন কন্তি বদল করে মা চলে গেল তার সাথে, আর আমি চিরকালের জন্য দাসী হয়ে রইলাম এই চৌধুরী বাবুর বাড়িতে। আর সেখানকার পাত্রকে চলে এলাম তোমার কাছে, এই শ্রীধামে। মা, তার মানে তুই কি সত্যি সত্যি এখানে থাকবি নাকি? হ্যাঁ থাকবো তো, তাতে তোমার আপত্তিটার কারণ কি সেটা তো বুঝতে পারছি না। যাও এক্ষুনি শান্তি মাতাকে ডেকে দাও, যাও বলছি। মা, ও মা, কোথায় গেলে তুমি?
তাহলে আজ থেকে এই শ্রীধামেই থাকছো তো? হ্যাঁ, থাকছি। এতে কি তোমার আপত্তি আছে? না না, আপত্তি কিসের, এতে তো আমার লাভই হলো। কেন? এবার থেকে আর ওই ওলপুরের গ্রামে গিয়ে ঘন্টার পর ঘন্টা লুকিয়ে থেকে তোমাকে দেখতে হবে না। কেন যেতে? কেন? কেন ওই ঘন্টার পর ঘন্টা ওই পচা খালে ছিপ ফেলে বসে থাকতে? কেন বাকি হাতে নিয়ে বসে থাকতে? তোমাকে দেখবো বলে। ভালোই হলো, তাহলে কাল থেকে এই বাড়ির কামনা সাগরের পাড়েই বসে থাকবো। কামনা সাগরের পাড়ে কেন বসে থাকবি রে বাছা? যাতে আমার মনস্কামনা পূর্ণ হয়। সুখে থাকো বাছা, সুখে থাকো। খালি সুখে থাকো বললে হবে না মা, বলো আমার মনোবাসনাও পূর্ণ হবে কিনা। হবে রে বাছা, হবে, নিশ্চয়ই হবে। তোর মনোবাসনা যদি সৎ হয়, কামনাহীন হয়, তাহলে নিশ্চয়ই হবে। জয় শান্তি মাতার জয়, জয় মা ঠাকুর, হরিচাঁদ, হরিচাঁদ ঠাকুরের জয়। জয় হরিচাঁদ, জয় হরিচাঁদ। তুমি? হ্যাঁ, আমি শান্তিমাতা। ভক্তরা তো আমাকে শান্তিমাতা বলেই ডাকে। হ্যাঁ, তুমি শান্তি দেবী? ছি 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 ছি। তোমাকে আমি ছি বউ ভেবে কি জানো তাই বলেছি। তাতে কি হয়েছে? ঝি মানে তো কোনো খারাপ কথা না। ঝি হলো মেয়ে, তাই তো আমরা বোনের মেয়েকে বোনঝি বলি, আর ভাইয়ের মেয়েকে ভাইঝি বলি। তাহলে তুমি নিজে হাতে উঠোন ঝাড় দিচ্ছিলে কেন? এই উঠোনের মাটিতে আমার ভক্ত সন্তানদের কত পদধূলি পড়ে রয়েছে, সেগুলি আমি সযত্নে ঝাড় দিয়ে আমার উঠোনের একটা গর্তে আমি জমা করে রাখি। আবার আমি নিজের হাতে রান্না করে আমার ভক্তদের খাওয়াই, না হলে আমার যে মন ভরে না। হে দেবী, নারী শিক্ষা দিবে বলে এসেছো এই ধরনী তলে। নারী রূপে তুমি হরিপ্রিয়া। হে হরিচাঁদ অর্ধাঙ্গিনী। জয় হরিচাঁদ, জয় হরিবোল, জয় হরিবোল, জয় হরিচাঁদ, জয় হরিচাঁদ, জয় হরিবোল, জয় হরিবোল, জয় হরিচাঁদ। মাগো তুমি জগৎধাত্রী, ধন ধান্য দানে পালিছ সকলকে। জ্ঞানদায়ী জগৎ জননী তাই তোমা বলে। পড়িয়া সংকটে মাগো এসেছি তব কাছে। করুণা করে ঠাঁই দাও মাগো তব চরণ। ঠাকুরের অনুমতি না পেলে আমি তো তোকে এখানে রাখতে পারি না মা। ঠাকুরের অনুমতি? ঠাকুরের অনুমতি তো আমি নিয়েই এসেছি মাগো। বেশ তো, তাহলে তাহলে তুই এখানে তাই থাকবো মাগো, তাই থাকবো। তোমার কাছে কেউ তো খালি হাতে ফিরে যায় না শান্তি। বেশ তো, অনুমতি যখন পেয়ে গেলি তখন এখানেই থাক, কিন্তু সৎ পথে ধর্মপথে থাকতে হবে কিন্তু। তাই থাকবো মাগো, তাই থাকবো। এবার থেকে হাতে হাতে তোমার সব কাজকর্ম করে দেবো। আজ থেকে হরিচাঁদ ঠাকুর হলেন আমার পিতা, আর তুমি তুমি আমার মা, তাই তো? হ্যাঁ রে মা, হ্যাঁ। তাহলে আজ থেকে আমি তোমাদের কি হলাম বলো তো? ধর্মমে। হ্যাঁ, ধর্ম মেয়ে। আমার হৃদয় মন্দিরে এসো দয়া কুহরে, এসো দয়া